অষ্টম শ্রেণীর গণিত লাইভ ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো কেমন আছো সবাই? যারা ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি শুরু করব রাজশাহী বোর্ড 2016 সালে 3 নম্বর সৃজনশীল, যেটা চতুর্থ অধ্যায়ে নিয়ে আলোচনা হচ্ছে। এই অধ্যায়ে পড়ার শিডিউল আছে এই অধ্যায়টা, সেই জন্য এই অধ্যায়ে আলোচনা করতেছি। আমরা সামনের সপ্তাহে আবার শিডিউল চেঞ্জ হবে, নতুন অধ্যায় দিব, নতুন অধ্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই অঙ্ক করার জন্য আমাদের যে পুরাতন পড়াগুলো একটু রিভিশন করে নেই। সেটা হলো যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি বলতো? সূত্রটি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার 2bc plus 2ca স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস a প্লাস বি প্লাস ca এরপরে আরো সূত্র বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস b স্কয়ার রিভিশন করে নেই। a স্কয়ার প্লাস b স্কয়ার a plus b whole square plus 2ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আচ্ছা, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a মাইনাস b হোল স্কয়ার এর সূত্রটা বলো, a মাইনাস b হোল স্কয়ার a minus b whole square plus 2ab sir a মাইনাস b হোল স্কয়ার এর সূত্রটা বলছি, এটা বলতে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a square plus 2ab plus b square sir মাইনাস আছে, বলো a মাইনাস b স্কয়ার সমান কি হবে? a square plus 2ab plus b square sir স্কয়ার plus b plus b square আরো সূত্র বলো, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব অথবা a মাইনাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, যেটা বলি a প্লাস b হোল কিউব, এটা আগে বলো দেখি। a cube plus 3a square বলো sir a plus a cube plus 3a square plus 3ab plus b square a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b square plus b square b cube এই সূত্র। আচ্ছা, সূত্র আমরা রিভিশন করে নিলাম। এগুলি পড়া ছিল, এখন পূর্বের পড়া। এখন আমরা অঙ্ক শুরু করি। আমি বলছিলাম রাজশাহী বোর্ড 2016 সালে এই চতুর্থ অধ্যায়ে এসেছে, অর্থাৎ 3 নম্বর প্রশ্নটা। এখানে উদ্দীপক লিখেছি। ক নম্বরে বলা হয়েছে b স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার এর বর্গ নির্ণয় করো। তো আমরা লিখি b স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার এর বর্গ কোথায় লিখি? কোথায় লিখলাম এর বর্গ? এটা আমরা এখন অঙ্কে লিখব, b স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার, এটা অঙ্কে লিখেছি, a স্কয়ার দিলাম। এখন এই অঙ্কটা যে সূত্রের সাহায্যে আমরা প্রয়োগ করব, সমাধান করব, সেই সূত্রটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটা সমান এটা। তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কি লেখা যায় বলো? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান বলো, যে কেউ বলো, অনেকে উপস্থিত দেখতেছি। a cube plus b cube plus c cube plus 2ab plus 2bc plus 2ac হ্যাঁ, রাতুল হচ্ছে না? a প্লাস b না স্যার প্লাস এটা আমি স্যার
a স্যার, এটা আমি cube না করছি, plus এটা b cube স্যার। plus c হবে না, cube plus কিউব 2ab হবে না। plus oh sir a square plus b square plus c হ্যাঁ, square plus 2ab বলো। plus 2bc হ্যাঁ, plus 3ac এবার হচ্ছে a স্যার, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac অথবা ca এটা হলো। স্যার আমি বলিনি স্যার, স্যার তখন ওইটা অন্য কেউ বলেছে স্যার। কেউ কোনো বাড়তি কথা বলবে না তো। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac এই এটা হয়। তো ঠিক এটা যেরকম এরকম হয় সূত্রে, এটাও ঠিক একই ভাবে লিখবো যে এটাই ধরবো b স্কয়ারটা a, b স্কয়ারটা b আর স্কয়ারটা c ধরবো। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার হয়। লিখবো a স্কয়ার, এখানে a আছে স্কয়ার হয়েছে a স্কয়ার অর্থাৎ b স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ q স্কয়ার লিখবো হোল স্কয়ার প্লাস r স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা লিখলাম এই পর্যন্ত। এরপর প্লাস 2ab সূত্রে 2ab এর জায়গায় আছে p স্কয়ার আর b এর জায়গায় আছে q স্কয়ার 2ab লিখলাম এই পর্যন্ত প্লাস 2bc প্লাস 2bc b এর জায়গায় q স্কয়ার আর c এর জায়গায় r স্কয়ার প্লাস 2ac a হচ্ছে p স্কয়ার আর c হচ্ছে r স্কয়ার। এটা হলো সূত্রে প্রয়োগ করলাম। এটা যেমন সূত্রটা এরকম হয়, আমরাও ঠিক ওই সূত্রে প্রয়োগ করেছি যে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার হোল স্কয়ার এই সূত্রে প্রয়োগ করেছি আমরা। এখন গুণ করব p স্কয়ার হোল স্কয়ার p টু দি পাওয়ার 4 প্লাস q স্কয়ার হোল স্কয়ার q টু দি পাওয়ার 4 প্লাস r স্কয়ার হোল স্কয়ার r টু দি পাওয়ার 4। এরপরে যা আছে তাই লিখবো, এটা গুণ করাই আছে 2p স্কয়ার q স্কয়ার প্লাস 2q স্কয়ার r স্কয়ার প্লাস 2p স্কয়ার r স্কয়ার গুণ করলাম। এটাই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হলো। দেখো কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পেরেছো? yes sir তাহলে এটাই নির্ণয় বর্গ লিখতে পারি অথবা এখানে অ্যানসার লিখতে পারি। তো আমরা যে সূত্রের সাহায্যে করলাম এই সূত্রটা ভালো করে স্মরণ করে নিব যেন ভুলে না যাও। a প্লাস b প্লাস c হোল স্কয়ার অন্য সূত্রের সাহায্যেও করা যায়, তবে এই সূত্রের সাহায্যে করা বেস্ট। আমরা পরের অঙ্কে চলে যাই। এরপরে খ নম্বর অঙ্কে চলে যাব। প্রশ্ন হলো খ নম্বরে মান নির্ণয় করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড x সমান a। এই উদ্দীপক অনুসারে আমরা মান নির্ণয় করব। ক নম্বরে x প্লাস 1 ডিভাইডেড x সমান a, এটা লিখতে পারি আমরা। দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড x সমান a, এটা লিখে নিলাম। x প্লাস 1 ডিভাইডেড x সমান a। তো মান নির্ণয় করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এ। তো লিখি অতএব অথবা প্রদত্ত রাশি
x to the power 4 plus 1 divided x to the power 4 এটা আমরা সূত্রের মতো তৈরি করি সূত্রের মতো তৈরি করলে হবে x square whole square 1 divided x square whole square a square plus b square এটার মতো তৈরি করলাম a square plus b square মান নির্ণয় করতেছি আমরা সেই সূত্রগুলি বলবো a square plus b square সমান কি বলো a square plus b square a plus b whole square minus 2ab. a plus b whole square minus 2ab তো এটা আমরা লিখি এর জায়গায় আছে x স্কয়ার আর b এর জায়গায় আছে 1 ডিভাইডেড x স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা সাজিয়ে নিব x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a এর জায়গায় x স্কয়ার b এর জায়গায় 1 ডিভাইডেড x স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হলো সূত্রে প্রয়োগ করা হলো এই লাইন যেমন এই লাইনের মতো হয় এটা থেকেও ঠিক একভাবে করেছি প্রথম লাইনে প্রশ্ন লিখেছি যে মান নির্ণয় করতে বসে দ্বিতীয় লাইনে সূত্রের মতো তৈরি করেছি তৃতীয় লাইনে সূত্রে প্রয়োগ করেছি আবার এই ভিতরে আছে এখানে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার তো এটাও আবার সূত্রে প্রয়োগ হবে তো সূত্রের মতো তৈরি করেও নিতে পারি অথবা সরাসরি করতে পারি সূত্রের মতো যদি তৈরি করি 1 ডিভাইডেড x হোল স্কয়ার এটা না দিলেও হয় x স্কয়ার একটাই আছে লিখলাম 1 ডিভাইডেড x হোল স্কয়ার হোল স্কয়ার দিলাম a স্কয়ার এটা a স্কয়ার প্লাস b স্কয়ার তৈরি করলাম এই x স্কয়ার কাটা যায় মাইনাস 2 থাকে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক একই সূত্রে যাবে যেহেতু এখানে x প্লাস 1 বা x এর মান আছে তাই এই সূত্রের সাহায্যেই হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রের সাহায্যেই হবে তাহলে x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার minus 2 into x into 1 divided x whole square minus 2 এর ভিতরে একটু সূত্রে প্রয়োগ করলাম এই x x কাটা যায় x plus 1 divided x এটার মান হলো a তাহলে লিখতে পারি a তার উপরে স্কয়ার আছে স্কয়ার এই যে এই স্কয়ারটা এটা হলো আর -2 এটা লিখলাম আর স্কয়ার আছে এই যে এই স্কয়ারটা এখানে দিব হোল স্কয়ার এই স্কয়ার এখানে লিখেছি আর -2 এই যেটা আর এই স্কয়ার এই যেটা আর -2 আছে লিখি -2 লিখলাম এখন a স্কয়ার -2 এটা কি করব একটু বলো তো a স্কয়ার -2 হোল স্কয়ার আছে a স্কয়ার -2 হোল স্কয়ার এটা কিভাবে লিখবো একটু বলো বলো আবির আশরাফুল মাহিন মাহমুদ অনেকের দেখতেছি সীমান্ত বলো মুসাদ্দিক স্যার কি বললেন আরেকবার বলেন এই যে এটা a স্কয়ার -2 হোল স্কয়ার এটা কিভাবে লিখবো a স্কয়ার -2 হোল স্কয়ার এটা আমরা লিখব এভাবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব a মাইনাস b হোল স্কয়ার এর জায়গায় আছে স্কয়ার b এর জায়গায় আছে 2 b স্কয়ার ও 2 জি স্যার তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা বলো a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা বলো a square minus 2ab plus b square হ্যাঁ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয় এটা
তো ঠিক এই সূত্রে প্রয়োগ করব। এর জায়গায় আছে স্কয়ার, এটা a, এটা b করবে, তাহলে a স্কয়ার অর্থাৎ a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab, এর জায়গায় a স্কয়ার আর b এর জায়গায় আছে 2 প্লাস b স্কয়ার 2 স্কয়ার। এইটুকু সূত্রে এই পর্যন্ত হলো। এই এইটুকু সূত্রে প্রয়োগ করলাম a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, তাহলে যে সূত্রে প্রয়োগ হলো। আর মাইনাস 2 আছে, যে মাইনাস 2 আছে, তো হলো। এখন আমরা এটা লিখতে পারি যে সাউন্ড বাচ্চা বাবা a টু দি পাওয়ার 4 পাশে সমান a টু দি পাওয়ার 4, এটা আর ক্লিয়ার দিয়ে 4 মাইনাস 4a স্কয়ার আর প্লাস 2 স্কয়ার, 2 স্কয়ারটা 4 লিখবো আর মাইনাস 2 আছে, মাইনাস 2 লিখি। এখন এটা দেখবো a টু দি পাওয়ার 4 এটা আছে, এটা কিছু করা যায় না, এখানে শুধু এই 4 এর থেকে 2 বাদ যাবে, 4 প্লাস 4 থেকে মাইনাস 2 টা বাদ যাবে আর সব ঠিক থাকবে। মাইনাস 4a স্কয়ার, a স্কয়ার কোথাও নাই, আর a টু দি পাওয়ার 4 আর কোথাও নাই এরকম, আর a স্কয়ারটাও কোথাও নাই, তাই এগুলি লিখতেছি। আর 4 এর থেকে 2a বাদ দিলে 2a থাকে প্লাসে, তো এটাই আর কিছু করা যায় না, এটা মান নির্ণয় করা হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করা হলো। এটাই आंसर বলা যায়, এটাই নির্ণয় মান। আমি প্রথমে প্রশ্নটা লিখেছি যার মান নির্ণয় করতে বলছে, তাই সেটা তার আগে লিখেছি দেওয়া আছে x 1/x সমান a, এটা দেওয়া আছে। আর এইটার মান নির্ণয় করতে বলছে, আমরা সূত্রের মতো তৈরি করেছি এই লাইনে, আর এই লাইনে সূত্র প্রয়োগ করেছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এর সূত্র প্রয়োগ করেছি। আবার ভিতরে আছে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এইটা সূত্রের মতো তৈরি করেছি এই লাইনে x স্কয়ার প্লাস a প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার, আর a স্কয়ার লিখেছি এটা, আর মাইনাস 2 এই যে এটা মাইনাস 2 লিখেছি। এই ভিতরে আবার সূত্র প্রয়োগ করেছি এইটুকু যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা সূত্রে প্রয়োগ করেছি একই সূত্রে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর a স্কয়ার এটা a মাইনাস 2 a মাইনাস 2 হলো। এখন মান বসিয়েছি x প্লাস 1/x এর মানে x প্লাস 1/x এর মানে দেওয়া আছে সেই a বসাইছি, আর a স্কয়ারটা যে স্কয়ার বসাইছি, আর মাইনাস a মাইনাস 2a2, আর a স্কয়ার এটা, আর এই যে মাইনাস 2 এখানে লিখেছি মাইনাস 2, আর এখানে a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার আছে, এটা আমরা সূত্রে প্রয়োগ করেছি a মাইনাস b হোল স্কয়ার এর সূত্রে। a মাইনাস b হোল স্কয়ার আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো এটা তাই হইছে এই যে a স্কয়ার তার স্কয়ার মাইনাস 2 সূত্রে 2ab এর জায়গায় আছে a স্কয়ার b এর জায়গায় আছে 2, 2ab হলো প্লাস b স্কয়ার 2 স্কয়ার, আর এই মাইনাস 2 টা এখানে লিখেছি। তাহলে এই a স্কয়ার হোল স্কয়ার a টু দি পাওয়ার 4 হলো মাইনাস 4a স্কয়ার, আর প্লাস 4 থেকে মাইনাস 2 বাদ দিলে প্লাসের 2 থাকে, তো এটাই নির্ণয় মান। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তাহলে Yes, sir. আচ্ছা ওকে, পরের অঙ্কে চলে যাও। পরের অঙ্কে চলে যাই আমি, 9 নম্বর অঙ্ক। উদ্দীপকে দেওয়া আছে 9 নম্বর অঙ্কে উদ্দীপকে দেওয়া আছে এই p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার সমান 0, এটা উদ্দীপকে দেওয়া আছে। তো এখান থেকেই শুরু করি। দেওয়া আছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার সমান 0,
এটা দেওয়া আছে, এখান থেকে আমরা মান বের করব। এখানে বলছে দেখাও যে p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস r টু দি পাওয়ার 6 সমান 3p স্কয়ার q স্কয়ার r স্কয়ার। এটা এবার এটা বের করব আমরা। তো এখন r স্কয়ারটা আমরা ডান দিকে নিয়ে যাব সমানে p স্কয়ার প্লাস q স্কয়ার। r স্কয়ারটা প্লাসের আছে, ডান দিকে নিলে মাইনাস হয়ে যায় r স্কয়ার। আমরা এখান থেকে অঙ্কটা শেষ করে দিতে পারি অথবা লেফট হ্যান্ড সাইড করেও করতে পারি। আমি কি এখান থেকে অঙ্কটা করব এভাবে এটা করে যাব? বলো তোমরা। এখন উভয় পক্ষকে ঘন করব, কিউব করব। এভাবেই করেন স্যার, হ্যাঁ, এভাবেই করেন। এভাবে করে যাব। আচ্ছা ঠিক আছে, এভাবে করে যাই। এখন উভয় পক্ষকে ঘন করব। বাম পক্ষে আছে p স্কয়ার প্লাস q স্কয়ার আর ডান পক্ষে আছে মাইনাস r। কেন করব? এখানে দেখো p স্কয়ার আছে, p স্কয়ারকে যদি কিউব করি তাহলে p টু দি পাওয়ার 6 হয়। সেই কারণে আমি কিউব করব, ঘন করব। বা p স্কয়ার প্লাস q স্কয়ার হোল কিউব সমান মাইনাস r স্কয়ার হোল কিউব। উভয় পক্ষকে ঘন করে লিখতে পারি। উভয় পক্ষকে ঘন করে উভয় পক্ষকে ঘন করলাম। তাহলে এখন এই যে p স্কয়ার প্লাস q স্কয়ার হোল কিউব এটা সূত্রে প্রয়োগ করব। সূত্রটা দেখো তোমরা একটু বলো, a প্লাস b হোল কিউবের সূত্রটা বলো তো। a প্লাস b হোল কিউবের সূত্রটা বলো। বলো a প্লাস b হোল কিউব a cube plus 3a square b plus 3ab square plus b cube. হ্যাঁ, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। যারা সরাসরি বলতেছ না তারাও একটু ঠোঁট নাড়িয়ে বলো, যাতে সূত্রটা বারবার পড়লে নিজেদের আয়ত্তে এসে যাবে। তাহলে এই সূত্রে প্রয়োগ করব, অন্য সূত্রেও নিতে পারি, তো এই সূত্রে নেই। এটাই ধরবো p স্কয়ারটা a q স্কয়ারটা b। তাহলে a প্লাস q কিউব দেখো a কিউব এখানে আছে কিউব, তো লিখি p স্কয়ার তার কিউব প্লাস 3a স্কয়ার b এর জায়গায় আছে p স্কয়ার স্কয়ার 3a স্কয়ার b এর জায়গায় আছে কিউব স্কয়ার 3a স্কয়ার b এই পর্যন্ত চলে আসলাম প্লাস 3 সূত্রে 3 a b স্কয়ার এর জায়গায় আছে p স্কয়ার আর b এর জায়গায় আছে q স্কয়ার হোল স্কয়ার 3ab স্কয়ার লিখলাম প্লাস b কিউব অর্থাৎ q কিউব q স্কয়ার তার কিউব সমান, এটা সমান এটা r স্কয়ার কিউব আছে, তাহলে মাইনাস r টু দি পাওয়ার 6 হয়। সূত্রে প্রয়োগ হলো এটা বাম পাশে টুকু যে p স্কয়ার প্লাস q স্কয়ার হোল কিউব। তাহলে এই যে p কিউব প্লাস 3p স্কয়ার হোল স্কয়ার q স্কয়ার প্লাস 3p স্কয়ার q স্কয়ার হোল স্কয়ার প্লাস q স্কয়ার হোল কিউব। তো এটা সূত্রে প্রয়োগ হলো। এই সূত্রটা a প্লাস b হোল কিউবের সূত্রটা পাশে সূত্র লিখে লেখা আছে, তো এই সূত্রে প্রয়োগ হলো। এখন গুণ করি বা p টু দি পাওয়ার 6 প্লাস 3p টু দি পাওয়ার 4 p স্কয়ার হোল স্কয়ার p টু দি পাওয়ার 4 q স্কয়ার প্লাস 3p স্কয়ার q টু দি পাওয়ার 4 প্লাস এই যে q টু দি পাওয়ার 6 হবে q স্কয়ার q টু দি পাওয়ার 6 সমান মাইনাস r টু দি পাওয়ার 6 আছে, r টু দি পাওয়ার 6 সমানের পরে এখন এই p টু দি পাওয়ার 6 আর q টু দি পাওয়ার 6 বাম দিকে নিয়ে আসি। p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 নিয়ে আসলাম প্লাস এইখান থেকে আমি কমন নিব। খেয়াল করো
এখান থেকে কমন নিব, দেখো 3p স্কয়ার q স্কয়ার কমন যায়, 3p স্কয়ার q স্কয়ার এই দুইটা পদ থেকে কমন নিব, 3p স্কয়ার q স্কয়ার কমন নিলাম, রইলো এখানে 3p স্কয়ার q টু দি পাওয়ার p টু দি পাওয়ার 4 q স্কয়ার কে 3p স্কয়ার q স্কয়ার দিয়ে ভাগ করলে থাকে p স্কয়ার আর প্লাস এই প্লাস এখানে 3p স্কয়ার q টু দি পাওয়ার 4 থেকে 4 কে 3p স্কয়ার 3p স্কয়ার q টু দি পাওয়ার 4 কে যদি 3p স্কয়ার q স্কয়ার দ্বারা ভাগ করি থাকবে হচ্ছে q টু দি পাওয়ার q স্কয়ার হলো কমন নিয়েছি এই দুইটা পদ থেকে 3p স্কয়ার q স্কয়ার কমন নিয়েছি হলো p স্কয়ার প্লাস q স্কয়ার। দেখো বোঝা গেল কিনা, বুঝতে পারলা কিনা, বুঝতে পেরেছো? কথা বলো। জি স্যার। Yes, sir. আর এখান থেকে তো q টু দি পাওয়ার 6 আগে নিয়েছি সমান মাইনাস r টু দি পাওয়ার 6 সমানের পরে টুকু যা আছে তাই রইল। এখন মান বসাবো, এই যে p স্কয়ার প্লাস q স্কয়ারের মান a r স্কয়ার বসাবো, r স্কয়ার এই যে p স্কয়ার প্লাস q স্কয়ারের মান আমরা বসাবো r স্কয়ার এতে বসাই, বা p স্কয়ার p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস 3 p স্কয়ার q স্কয়ার, আর এই p স্কয়ার q স্কয়ারের মান হচ্ছে মাইনাস r স্কয়ার সমান মাইনাস r টু দি পাওয়ার 6। এখানে একটু দেখাই দিতে পারি, যেহেতু p স্কয়ার প্লাস q স্কয়ার সমান মাইনাস r স্কয়ার হয়, এটা লিখে দিতে পারি, একটু দেখাই দিতে পারি। এখন মাইনাস r স্কয়ার দ্বারা এই 3p স্কয়ার q স্কয়ার কে গুণ করব, বা p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 মাইনাসে প্লাসে মাইনাস 3 p স্কয়ার q স্কয়ার আর r স্কয়ার সমান মাইনাস r টু দি পাওয়ার 6। এখন মাইনাস r টু দি পাওয়ার 6 টা বাম দিকে নিয়ে আসবো, আর মাইনাস 3p স্কয়ার q স্কয়ার r স্কয়ারটা ডান দিকে নিয়ে যাব, কারণ এভাবেই আছে। দেখো এখানে দেখাইতে বলছে, অতএব p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 এই মাইনাস r টু দি পাওয়ার 6 সমানে বাম দিকে চলে আসবে, প্লাস r টু দি পাওয়ার 6 সমান মাইনাস 3p স্কয়ার q স্কয়ার মাইনাসের আছে সমানে ডান দিকে চলে গেল, প্লাস 3p স্কয়ার q স্কয়ার r স্কয়ার। আর এটাই দেখাতে বলছে যে দেখাও যে p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস r টু দি পাওয়ার 6 সমান 3p স্কয়ার q স্কয়ার r স্কয়ার। আর এটাই দেখাতে বলছে, আমরা এটা লিখতে পারি শুরু দেখানো হলো, বা শুরু লিখতে পারি। দেখো কারো কোনো প্রশ্ন আছে কি? সবাই বুঝতে পেরেছো কিনা বলো। ইয়েস স্যার। তাহলে এই যে সৃজনশীল অঙ্কটি করাইলাম, এই অঙ্কের মধ্যে কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তাহলে বাসায় হ্যাঁ, স্যার। বেশি বেশি প্র্যাকটিস করো। সবাইকে অনেক ধন্যবাদ। তো আগামী ক্লাসের হোমওয়ার্ক হলো একটু বাসায় প্র্যাকটিস করো, পড়ার শিডিউলের পাশাপাশি তোমাদের হোমওয়ার্ক হলো বাসার কাজটা আমি লিখে দিচ্ছি। 4 পয়েন্ট 1 বাসার কাজ ঠিক এই অঙ্কের মতোই অনেকটা, 8 এবং 10 নম্বর বাসার কাজ। এটা কাজটা করে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।